ওয়েলকাম ফ্রেন্ডস। গত 12ই নভেম্বর 2025 পশ্চিমবঙ্গ সরকারের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রত্যেকটি বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের যারা ডিআই আছেন তাদের উদ্দেশ্যে মেল করা হয়েছে। যে বক্তব্য আমি খুব স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যেটা বলা হচ্ছে, ইউ আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অ্যাজ পার দি প্রেস নোট ইত্যাদি issued by the Office of the Chief Electoral Officer, West Bengal, during SIR, DEO and ERO are engaging all the BLOs full time for house to house visit। অর্থাৎ বিএলওদেরকে ফুল টাইম কাজে নিযুক্ত করা হচ্ছে বাড়ি বাড়ি ভিজিট করার জন্য 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025। The BLOs will do the enumeration form distribution and collection work in working hours and beyond office hours also as per requirement। অর্থাৎ এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হলো, ডিআইদেরকে পরিষ্কার বলা হচ্ছে বিএলও যারা আছে, সেটা প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মধ্যে কেউ হোক বা সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে কেউ হোক, তারা বাড়ি বাড়ি যে ভিজিট করবে ফুল টাইম সেখানে ডিউটি দেবে। তাহলে একটা জায়গায় ফুল টাইম ডিউটি দেওয়া মানে বিদ্যালয়ে তিনি 0 টাইম ডিউটি দেবেন, অর্থাৎ এইটাকে পুরো অন ডিউটি হিসাবে ট্রিট করতে হবে, এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হলো। এবং বিএলওদেরকে এটাও বলা হচ্ছে যে তারা ওয়ার্কিং আওয়ার্সে তো কাজ করবেই, প্রয়োজন পড়লে অফিস আওয়ার্সের বাইরেও কাজ করতে হবে। তবে এখানে শুরুতেই আমি একটা কথা অবশ্যই বলবো, কাজের যা পাহাড় অন্তত এসআইআরকে কেন্দ্র করে, এমনি স্পেশাল সামারি রিভিশন যেটা হয় সেটা আলাদা বিষয়, সেটা বিএলওরা প্রত্যেক বছরই করেন, আমরা সেটা জানি। কিন্তু এসআইআরের কাজ যেখানে এসে যাচ্ছে সেখানে এই যে কাজের পাহাড়, আমার মতে একজন বিএলওকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের জন্যে 2 জন বিএলও নিয়োগ করা উচিত, অর্থাৎ ডবল ম্যান পাওয়ার কিন্তু করা উচিত, না হলে এই কাজটা সুষ্ঠুভাবে করা কিন্তু অত্যন্ত সমস্যা। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোটারের সংখ্যা 1200-রও বেশি রয়েছে, অনেকেই এমনটা অভিযোগ করছে, যেটা হবার কথা নয়। প্লাস টাইম টু টাইম নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নির্দেশগুলো পরিবর্তন করা হচ্ছে বা দেওয়া হচ্ছে, সেগুলোতেও কিন্তু বিএলওরা যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছে, সাধারণ মানুষও সমস্যার মধ্যে পড়ছে। এই সমস্ত দিককে মাথায় রেখে ইমিডিয়েট কিন্তু ম্যান পাওয়ার বাড়ানোর দরকার। তার কারণ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একটু পরেই আমি আলোচনায় যাচ্ছি। এখানে রয়েছে, বুথ লেভেল অফিসার ড্রাফটেড ফ্রম ইউর অফিস ইনস্টিটিউশনস উইল দেয়ারফোর বি engaged in various time bound duties related to the special intensive revision 2026 as per the instruction of বলে বিভিন্ন এখানে সংবিধানের আইন নিয়মকানুন বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে। অর্থাৎ বিএলওরা আপনার বিদ্যালয় বা অফিস থেকে যে দায়িত্ব তাদেরকে তুলে নেওয়া হয়েছে, তারা বিভিন্ন টাইম বাউন্ড কাজে নিযুক্ত হচ্ছে, এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হলো। সোজা কথায় বললে এই সময় তাদেরকে অন ডিউটি দিতে হবে, এটাই কিন্তু স্পষ্ট এখান থেকে। এবার কাজের বহরটা দেখুন, হাউস টু হাউস এনুমারেশন ফেজ প্লাস পাবলিকেশন অফ ড্রাফট রোল, এই যে মধ্যবর্তী সময়টা অর্থাৎ 4 নভেম্বর থেকে 9 ডিসেম্বর ড্রাফট রোল পাবলিশ হওয়া পর্যন্ত বিএলওদের কী কী কাজ করতে বলা হচ্ছে। প্রথম কথা বলা হচ্ছে তাদেরকে অফিস থেকে এনুমারেশন ফর্ম কালেক্ট করতে হবে সময়ে সময়ে এবং সেটা প্রত্যেকটি ভোটারের হাতে তুলে দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে তাদেরকে যে 2002-এর সাথে লিঙ্ক করার ব্যাপারে সহযোগিতা করতে হবে। ভিজিট দি ইলেক্টরস থ্রাইস, অর্থাৎ কোনো সমস্যা হলে ভোটারের বাড়িতে তার সঙ্গে ভিজিট করতে হবে, তার সঙ্গে দেখা করতে হবে 3 বার, প্রয়োজন পড়লে 3 বার দেখা করতে হবে। সার্ভিস নোটিশেস টু দি অ্যাবসেন্টি ইলেক্টর, যারা অ্যাবসেন্টি তাদেরকে নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে। কালেক্ট দি ডিস্ট্রিবিউটেড ফর্ম ফ্রম দি ইলেক্টরস, যে এনুমারেশন ফর্মগুলো দেওয়া হলো সেগুলো ফিল আপ করে সেগুলো তাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। তারপরে বলা হচ্ছে মেনটেন রেকর্ড অফ অল দি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড কালেক্টেড, ম্যানুয়ালি রেকর্ড রাখতে বলা হচ্ছে। আপডেট করতে বলা হচ্ছে ডিসবার্সমেন্ট অফ রিসিপ্ট এনুমারেশন ফর্ম বিএলও অ্যাপে পর্যায়ক্রমিকভাবে আপডেট করতে বলা হচ্ছে। মেনটেন এ রেকর্ড অফ অ্যাবসেন্ট ডেট শিফটেড ডুপ্লিকেট ভোটার্স, সেটাও রেকর্ড করতে বলা হচ্ছে। ম্যাপ দি ইলেক্টরস অ্যান্ড ম্যাচ দেম উইথ দেয়ার প্রয়োজনী ইন দি বিএলও অ্যাপ, বিএলও অ্যাপে আপলোড করে সেটাকে ম্যাপিং করতে বলা হচ্ছে। আপলোড ইচ অ্যান্ড এভরি এনুমারেশন ফর্ম থ্রু দি বিএলও অ্যাপ, এইটাই এই মুহূর্তে সবথেকে কঠিন কাজ, যে বিএলও অ্যাপে সমস্ত তথ্য আপলোড করতে হচ্ছে, ফটো তুলে দিতে হচ্ছে এনুমারেশন ফর্মটার,
এই বিষয়গুলি রয়েছে। পাশাপাশি কালেকশন ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার যারা নাম তুলছে সেই ফর্ম 6 এবং তার সাথে ডিক্লারেশন এবং তাদের ম্যাচিং একই সাথে এই কাজটাও করতে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ডিউরিং দি ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি, তারপরে মানে ড্রাফট রোল পাবলিশ হওয়ার পর যে ক্লেম অবজেকশনের যে পিরিয়ডটা, সেখানে প্রয়োজন পড়লে বিএলও উইল হ্যাভ টু অ্যাটেন্ড টু দি ইলেক্টরস অ্যাজ এ রেগুলার বেসিস। আচ্ছা না, প্রয়োজন পড়লে নয়, ক্লেম অ্যান্ড অবজেকশনের সময় অবশ্যই বিএলওদেরকে রেগুলার বেসিসে ইলেক্টরদের সাথে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। এবং তারপরে যেটা বলা হচ্ছে শেষ পয়েন্টে, দি বিএলও মে হ্যাভ অ্যাটেন্ড অফিস ডিউরিং হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশান ফেজ 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি, অর্থাৎ যখন হেয়ারিং হবে বা ভেরিফিকেশান সেই সময় প্রয়োজন পড়লে তাদেরকেও সেখানে যেতে হবে। তো এই সমস্ত কর্ম প্রক্রিয়া আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, এগুলো কিন্তু ম্যান পাওয়ার না বাড়ালে সত্যি করেই সমস্যা এবং ভুল হবার সেক্ষেত্রে প্রবণতা বাড়বে, এটাও নির্বাচন কমিশনের দেখা উচিত। আমি সমস্ত বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।